আজ একজনের জীবনী আপনাদের সামনে তুলে ধরছি, যদি সামান্যতম প্রেরণা জাগে আপনার মধ্যে, আমি উপকৃত হব। মাত্র 5 বছর বয়সে তিনি বাবাকে হারান। 16 বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন। 17 বছরের মাথায় মোট 4 বার চাকরি হারিয়েছিলেন। 18 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। 19 বছর বয়সে তিনি বাবা হন। 20 বছর বয়সে তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যান, আর কন্যা সন্তানটিকেও নিয়ে যান সাথে। সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পাননি। নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরি নিয়েছিলেন রেল লাইনের কন্ডাক্টর হিসাবে, সুবিধে করতে পারেননি। অবশেষে এক ক্যাফেতে রাঁধুনির চাকরি নেন। 65 বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে $105 চেক পেয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল জীবন তার মূল্যহীন। আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তার একটা লিস্ট বানাতে শুরু করলেন। হঠাৎ তার কাছে মনে হলো জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে, আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন, রন্ধন শিল্প। তিনি $87 ধার করলেন। সেই চেকের বিপরীতে আর কিছু মুরগি কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন। এরপর কেন্টাকিতে প্রতিবেশীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন। জন্ম নিল কেন্টাকি ফ্রাইড চিকেন তথা KFC'র। 65 বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন, আর 88 বছর বয়সে এসে কলোনেল স্যান্ডার্স বিলিয়নার বনে গিয়েছিলেন। স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসাবে। হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার। শুধু চেষ্টাটি প্রয়োজন। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।